দেখুন তো এই জায়গাটা কি আপনারা চিনতে পারেন কি না? সবারই চেনা জায়গা এটা কিন্তু। হ্যালো, নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি সুতো বাঁধতে দেখে আপনারা বুঝে গেছেন কি। হ্যাঁ, কালকে বিপত্তারিণী পুজো, তাই আজকে রেডি করে রাখছি। আগের দিনই সব গোছগাছ করে রেখে নিচ্ছি, যাতে পরের দিন অসুবিধা না হয়, সকাল সকাল বেরোতে পারবো আর শুভকে রেডি করতে পারবো তাড়াতাড়ি করে। শুভ তো ছোটো, ওর সঙ্গে পারা যায় না, এখন যা দুষ্টু হয়েছে। তাই সুতোটা বেঁধে নিলাম। তারপরে শুভর বাবা এলো যখন অফিস দিয়ে, তারপরে আমরা দুজন মিলে মার্কেটে গেলাম। শুভকে ঠাম্মির কাছে রেখে আমরা মার্কেট করে এলাম। মার্কেট দিয়ে আসার পরে চেঞ্জ করে কাপড় জামা ছেড়ে করে তারপরে আমি সুতোটা বাঁধতে বসলাম। সুতোটা বাঁধা হয়ে গেছে, তারপরে আমি ঝুড়িটা সাজিয়ে নিলাম। ঝুড়িটার মধ্যে সব ফল টলগুলো ধুয়ে গুছাচ্ছিলাম। এই জিনিসগুলো মায়ের থেকে শিখেছি। মাকে দেখতাম আগে কোনো পুজো হলে আগের দিনই সব রেডি করে রাখতো, আর বিপত্তারিণীর আগের দিন সুতো বেঁধে রাখতো। বিয়ের পরে এই বাড়িতে এসেও দেখি মাকে সব যে পুজো হোক তার আগের দিন সব গোছগাছ করে রাখাই ভালো। গোছগাছ করে রাখাই ভালো, পরের দিন অসুবিধাটা হয় না, তাই আমি গোছগাছটা করে নিচ্ছি। যাই হোক, আমার ঝুড়িটা সাজানো হয়ে গেছে, সব কিছু করা ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। পরের দিনের অপেক্ষা, যে পরের দিন সকাল সকাল উঠতে হবে, তার জন্য জোর তোর করে রেখেছি। সকাল সকাল উঠে পড়েছি, উঠে আমি রেডি হয়ে গেছি। তারপরে শুভকে রেডি করালাম। দুজন মা বেটা রেডি হয়ে গেছি। ওর বাবা ওইদিকে চান টান করে রেডি হয়ে গেছে। এই যে শুভকে এই পাঞ্জাবিটা ওর অন্নপ্রাশনে, অধিবাসে আর বৃদ্ধির সময় পরিয়েছিলাম, তাই ভাবলাম আজকে একবার আরও পরিয়ে দিই, তাই জন্য পরিয়ে দিলাম। এই যে আমরা মা বেটা এবার বেরোবার সময় গেছে, আমরা বেরোচ্ছে। শুভর বাবা গাড়ি বের করছে। শুভকে তার ঠাম্মি নিয়ে এসছে হাঁটু করে। শুভ জুতো কিছুতেই পরবে না, জোর করে ওকে জুতোটা পরানো হয়েছে, আর টুকটুক করে এখন দেখছি হাঁটছে। আমরা বেরোলাম, মন্দিরের জন্য রওনা দিলাম। রাতভর যা বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যে বাইকে যেতে পারবো না, অটো করতে হবে। তা দেখলাম সকালে না, বৃষ্টি হচ্ছে না, তাই জন্য আমরা বাইকে চলে গেলাম। ওই পারে যে দেখছেন ওটা কোট, ওর পাশে কোট আছে। এই দিকটা মন্দিরটার নাম হলো সাক্ষী দুর্গা মন্দির। আমরা এই মন্দিরটা খুব ছোটো দিয়েই যাচ্ছি, মানে বিয়ের আগে দিয়ে মায়ের সঙ্গে যেতাম। আমরা খুব ছোটো ছিলাম, মা উপোস করতো, মা প্রত্যেক বছর এই মন্দিরটাই আসতো পুজো দিতে। তাই এই মন্দিরটা এলে মায়ের খুব স্মৃতিগুলো মনে আসে, যে মায়ের সঙ্গে আসতাম এই মন্দিরে। মা যে বছর চলে গেল, সেই বছর আমার বিয়ে হয়েছিল, মা নভেম্বর মাসে চলে গেল। সে লাস্ট মায়ের সঙ্গে এই মন্দিরেই এসেছিলাম। সেই মন্দিরে আসলে মায়ের কথা খুব মনে পড়ে। সেই বছরে এই ফটোটা লাস্ট মায়ের সঙ্গে বিপত্তারিণী পুজো। ওই সাইডে আছে আমার মা, মধ্যিখানে আমি, তারপরে দিদি, এটার মধ্যে বাবাও আছে। তখন দিদির বিয়ে হয়নি, আমার বিয়ে হয়েছে, তারপরে দিদির বিয়ে হয়েছে। দিদি আমার বিয়ে দেওয়ার পরে নিজে বিয়ে করেছে। যাই হোক, আমি মন্দিরে পৌঁছে গেছি, গোছগাছ করে পুজো দিতে বসে পড়েছি। তা আমি পৌঁছেছি, তখন পুজো স্টার্ট হয়নি, তাই পুজোতে বসতে পেরেছি, নাহলে আমাকে সেকেন্ড ব্যাচে ওয়েট করতে হতো। তাই পুজোটা খুব ভালোভাবেই হয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এখানে আগে পুজোটা হতো না, এখানে শুধু দুর্গা পূজাটাই হতো। মা কালীর একটা মন্দির আছে, ওখানে হতো বিপত্তারিণী পুজোটা, কিন্তু লকডাউনের পর দিয়ে এখানেই হয় পুজোটা, ওখানে হয় না। ওখানে কালী পূজাটা হয়, খুব বড়ো করেই হয়, দুর্গা পুজোও হয়। সাইডে আরও ঠাকুর আছে, লক্ষ্মীনারায়ণ আছে, তারপরে বজরঙ্গবলী আছে, তারপরে শনিদেব আছে, গণেশ ঠাকুর আছে, অনেক ঠাকুরই আছে, সবাই পুজো দিচ্ছে। মন্দিরটা খুবই বড়, খুবই ভালো, পরিষ্কার পুরো অনেকটা। আর দেখলাম ভক্তজনেরাও পরিষ্কার রাখছে, খুব ভালো কথা এটা। তারপরে আছে শিব মন্দিরটা ঢুকতেই সামনে একদম। এই যে বোমের ঘর, এটা বেশ বড় করেই আছে। মন্দিরে পুজো দিতে দিদি আর বাবাও এসেছিলো। দিদি, বাবা আর যায়, আমরা সব কন্ট্যাক্ট করে এসেছিলাম যে হ্যাঁ আমরা এই সময় মন্দিরে পৌঁছে যাব। এই পাশটা হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজো। এই হলটার মধ্যে অনেক ভক্তজন ওয়েট করছে, একটা ব্যাচ পুজো হচ্ছে আর বাইরে অনেকজন ওয়েট করছে, আর অনেক মহিলারা ওখানে বসে সুতোও বাঁধছে।
দুব্বো গাছ নিয়ে ওখানে বসে বসে বাজছে। আমাদের বাড়ির আশেপাশেও বিপত্তারিণী পুজো হয়, কিন্তু আমার এই মন্দিরটা যেতে খুব ভালো লাগে, কেন কি এই মন্দিরটা খুব ভালোভাবে পুজো হয়। আর নাম গোত্র দিয়ে এক একটা বলে বলে পুজো করবে, আর ওখানে কমিটি মেম্বাররা বসে আছে, ওরা নাম গোত্র লিখে দিচ্ছে, যারা লিখে নিয়ে যাবেন না বাড়ি দিয়ে ওনারা লিখে দেবে, কিছুটা পে করতে হয় ওনাদের, তাহলে ওরা লিখে দেবেন, মনের ইচ্ছার মতন দিতে পারেন, যা খুশি হোক। আর ঠাকুরমশাই তো খুব ভালোভাবে পুজো করলেন নাম গোত্র দিয়ে উচ্চারণ করে। তার মধ্যে পুজো পাঠ হয়ে গেছে। এই যে এটা হলো কালী মন্দিরটা, এখানে কালী পুজোও হয়। মন্দিরটা খুবই সুন্দর, আর মায়ের মুখখানা তো খুবই সুন্দর, ওটা কোনো রকমই কিছুই বলা যাবে না, খুব সুন্দর। আগে এর ভেতরেও হতো বিপত্তারিণী পুজোটা, আমরা যখন মায়ের সঙ্গে আসতাম তখন এই চত্বরেই হতো পুজোটা। এই যে মন্দিরের বাইরেটা দেখছেন, এই দুপাশেই অনেকটা বড় জায়গা, যেটা সবাই বাইক স্কুটি রাখছে, ভেতরে রাখতে পারে। ভেতরে কিন্তু বড় গাড়ি এলাও না, বা বড় গাড়িগুলো বাইরে থাকে, বা অটোগুলো সব বাইরেই থাকে। ভেতরটা খুবই সুন্দর, দুপাশে গাছগাছালি আছে। মন্দির এরিয়াটাই সত্যিকারের অনেক বড়। আমাদের পুজো পাঠ হয়ে গেছে, তারপরে ভাবলাম একটু ফটো ভিডিওগুলো করে নিই, তাই আমরা ফটো ভিডিওগুলো করছিলাম। বৃষ্টি পড়েছে কিন্তু অতটাও মানে গরমটা কমেনি। আর ভেতরে তো আস্তে আস্তে লোকজন বেড়ে যাচ্ছে, খুবই গরম হচ্ছিলো। আর শুভ একটু কানাকাটি করে তাকে বাইরে নিয়ে একটু ঘোরালাম। এই যে আমরা সবাই, শুভ বাবা, আমি, শুভর দাদু, শুভর মাসি, আর ওটা হলো শুভর মেসোমশাই, আমার জামাইবাবু। দিদিরা অটো করে এসেছিলো, ভাবছিল বৃষ্টি যদি হয় ফেসে যাবো, এই জন্য ওরা অটো করেই এসেছিলো। এবার আমরা বেরোচ্ছি, টাটা বাবে করে দিলাম দিদি বাবাকে, জামাইবাবুকে। এবার বাবা বেরিয়ে গেল, তারপর দিদিরা বেরোলো। এই যে শুভকে কিন্তু সুতোটা বাঁধতে পারিনি মন্দিরে, ও খুব দুষ্টি করছিল। তুমি ঘরে এসে দেখ, ঘরেও সেই অবস্থা, দুষ্টুমি কম নেই। পুজোটা খুব ভালো করেই হলো। মা বিপত্তারিণী সবার বিপদ হোক আর সবাইকে ভালো রাখুক। আজকের ব্লগ এখানেই শেষ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আমার ভিডিওকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট নিশ্চয়ই করুন, হ্যাঁ শেয়ারও নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ।